আপনাদের সামনে এমন একটা ঘটনা তুলে ধরব যেটা শুনলে আপনাদের ভীষণ খারাপ লাগবে এবং আমার বলতেও খারাপ লাগছে। সত্যি মাথা উঁচু করে বলতে খারাপ লাগছে যে মানুষ মানুষকে ধর্ষণ করে, কিন্তু আপনি কি শুনেছেন মানুষ ছাগলকে ধর্ষণ করছে? একটি ছাগলকে এমনভাবে ধর্ষণ করেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তুলসীহাটা নামক একটি গ্রামে একটি ছাগলকে এমনভাবে ধর্ষণ করেছে। ছাগলের যে মালিক রয়েছে তিনি কিন্তু থানায় দ্বারস্থ হয়েছে এফআইআর করতে। ছাগলটিকে নিয়ে সেই ছাগলের যে মহিলা মালিক তিনি হরিশ্চন্দ্রপুর থানায় গেছে এফআইআর করতে, মামলা করতে। ভাবতে পারছেন মানুষ এই বাংলায় কতটা নিচু নেমে গেছে? মানুষ মানুষকে ধর্ষণ করতে শুনেছি, কিন্তু মানুষ এবার ছাগলকে ধর্ষণ করতে শুরু করে দিয়েছে। তাহলে কি এই বাংলায় পশু পাখিও কিন্তু সুরক্ষিত নয়? পুরো ঘটনা শুনবেন, পা থেকে মাটি সরে যাবে। একটা পারিবারিক দ্বন্দ্ব বা ব্যক্তিগত দ্বন্দ্ব বা সামাজিক দ্বন্দ্ব একটা সমাজের মধ্যে থাকলে যেভাবে দ্বন্দ্ব হয় কোনো ব্যক্তির সঙ্গে, সেই ব্যক্তির সঙ্গে অর্থাৎ যার ছাগল রয়েছে তার সঙ্গে একজন পুরুষের কোনো বচসা হয়, কোনো একটা ঝামেলা হয়, সেই পুরুষটি মদ্যপান করে ফাঁকা মাঠে যে ছাগল ছিল, তার যে ছাগল, সেই মহিলাটির ছাগল, তাকে এমনভাবে ধর্ষণ করেছে ছাগল দাঁড়াতে পারছে না ঠিকঠাকভাবে। শুধু ধর্ষণ করে দিই, একটা শুকনো লাঠি ছিল, সেই লাঠি দিয়ে আরও ছাগলটিকে যা করার, বলতে খুব খারাপ লাগছে, কিছু কমিউনিটি গাইডলাইন্স থাকে। এই ধরনের ঘটনা বা এই ধরনের ভিডিও ফুটেজ আমি যদি ইউটিউবে দিই তাহলে আমার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে, কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক, এবং সেই ভিডিও ইউটিউব তুলে নেবে। আমার কাছে ভিডিও রয়েছে, এমনভাবে ধর্ষণ করেছে ছাগলটিকে, মানে কি বলবো, একেবারে রক্তাক্ত অবস্থা। ছি, মদ্যপান করে এইভাবে ছাগলকে ধর্ষণ করবে? মানুষের সঙ্গে মানুষের একটা ঝামেলা হয়েছে, পুলিশ রয়েছে, থানা রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, আদালত রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, তাই বলে তার সঙ্গে একটা ব্যক্তিগত ঝামেলা, সেই ঝামেলার জেরে আপনি তার বাড়ির ছাগলকে ধর্ষণ করবেন? এটা কোথাও শুনেছেন? ভারতে কোথাও শুনেছেন যে এবার ছাগলকে ধর্ষণ করছে? এমনভাবে ধর্ষণ করেছে, সেই মহিলাটি বাধ্য হয়েছে সেই ছাগলটিকে থানায় নিয়ে গিয়ে সমস্ত ঘটনা পুলিশকে জানাচ্ছে যে দেখুন কিভাবে কিভাবে ছাগলকে ধর্ষণ করেছে এবং কি কি ঘটনা হয়েছে। বললাম না যে এই ঘটনা বলতেও আমার খুব খারাপ লাগছে, কিন্তু না বললেও হয় না। এদের কিভাবে শাস্তি পাওয়া উচিত আপনারা কমেন্ট করে জানাবেন তো, যে যারা ছাগলটিকে ধর্ষণ করেছে, যারা বলবো না, যে ব্যক্তিটি মদ্যপ অবস্থায়, যে ব্যক্তিটি অর্থাৎ মদ্যপান করে হয়তো বাংলা টাংলা খেয়েছিল, চুল্লু ফুল্লু খেয়েছে, অর্থাৎ 70-60 বলে, গ্রামীণ এরিয়ায় এই চুল্লু বা বাংলা মুখকে 60 বা 70 বলে, 60 বা 70 খেয়ে ছাগলকে একেবারে ফাঁকা মাঠে একটা জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দিয়েছে। কি বলবেন আপনারা? কি হচ্ছে বাংলায়? বাংলার গরু ছাগলকে বাঁচাতে পারবেন আপনারা? এবার চুরি দুর্নীতির হাত থেকে হয়তো রক্ষা পাওয়া যাবে, ইডি সিবিআই আছে, তাহলে ফাঁকা মাঠে একটা ছাগলকে ধর্ষণ করবে, আপনি কতক্ষণ ছাগলের পেছনে থাকবেন? আরও তো বাড়িতে অন্যান্য কাজ রয়েছে আপনাদের, জানি না। ফাঁকা মাঠে ছাগল ঘাস খাচ্ছে, ছাগল কোথায় গেছে, ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে, ছাগলকে ধর্ষণ করে ফেলেছে, এরপরে গরুকেও না ধর্ষণ করে ফেলে। কোনো গ্যারেন্টি নেই এ বাংলায়, কেউ সুরক্ষিত নয় এই বাংলায়। মালদার মোথাবাড়িতে যে ঘটনাটি ঘটেছে,
হইতে মথা বাড়িতে ঘটনা ঘটেছে, এরপরে আপনার বাড়িতেও ঘটনাটি ঘটতে পারে। এটা বাংলা, বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গ। যাই হোক, খুবই খারাপ লেগেছে আমার। এই খবরটি একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আমি নাম বলে দিচ্ছি, RNF একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তিনি কিন্তু ভিডিওটি আপলোড করেছেন। আমি সমস্ত ঘটনা দেখলাম, দেখার পর ভাবলাম যে না, এই ঘটনাটি অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আপলোড করা উচিত। যিনি ধর্ষণ করেছে, যে লোকটি ধর্ষণ করেছে, তার কি শাস্তি হওয়া উচিত আপনারা কমেন্ট করে জানাবেন তো। এই ধরনের ব্যক্তিকে কি শাস্তি দেওয়া উচিত কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, সত্যি খুব খারাপ লাগছে। জয় হিন্দ।